টোটো চালকদের কাটমানি ফেরালেন তৃণমূল নেতারা। ঘটনায় টাকা কম দেওয়ার দাবি। গোপালনগরে আটক 7 জন। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। রাজ্যের রাজনৈতিক ক্ষমতা বদলের পর থেকেই দিকে দিকে শুরু হয়েছে পুরনো হিসেব নিকেশ। এবার সেই আঁচ গিয়ে পড়ল উত্তর 24 পরগনার গোপালনগর থানার সাতবেড়িয়া এলাকাতেও। অতীতে টোটো চালকদের কাছ থেকে নেওয়া কাটমানি বা তোলাবাজির টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিল স্থানীয় টালিখোলা টোটো ইউনিয়ন চত্বর। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের জেরে ইউনিয়নের নেতাদের ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখান প্রতারিত চালকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষে আসরে নামতে হয় পুলিশকে। ঘটনাকে কেন্দ্র করে টোটো ইউনিয়নের সভাপতি, সম্পাদক সহ মোট 7 জনকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালনগর থানার সাতবেড়িয়ার টালিখোলা টোটো ইউনিয়নে মোট 262টি গাড়ি নথিভুক্ত রয়েছে। চালকদের অভিযোগ, বিগত দিনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পরিচালিত ইউনিয়ন চালকদের নানাভাবে হেনস্থা করত। রুটি রুজির তাগিদে এবং রাস্তায় গাড়ি নামানোর অনুমতি পাওয়ার জন্য বাধ্য হয়ে প্রতিটি টোটোর মালিককে 10,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত কাটমানি দিতে হয়েছিল ইউনিয়নের নেতাদের। ক্ষমতার দম্ভে এতদিন এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে রাখা হয়েছিল বলে দাবি চালকদের। সম্প্রতি রাজ্যের সরকার পরিবর্তন হতেই চাকা ঘোরে উল্টো দিকে। পুরনো দুর্নীতির দায় থেকে বাঁচতে এবং আইনি ও সামাজিক চাপ এড়াতে তড়িঘড়ি চালকদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউনিয়ন কর্তারা। সেই উদ্দেশ্যে শুক্রবার সমস্ত টোটো চালকদের খামবন্দি টাকা দেওয়া হবে বলে ইউনিয়ন কার্যালয়ে ডেকে পাঠানো হয়। কিন্তু খাম খুলতেই চালকদের ক্ষোভের বারুদ জ্বলে ওঠে। অভিযোগ, যে চালকদের কাছ থেকে হাজার হাজার টাকা নেওয়া হয়েছিল তাদের খামে ভরে দেওয়া হচ্ছিল মাত্র 2800 টাকা। আসল অঙ্কের তুলনায় এই অর্থ অত্যন্ত নগণ্য। বিক্ষুব্ধ টোটো চালকদের বক্তব্য, রাস্তায় টোটো নামানোর জন্য আমাদের কাছ থেকে জোর করে 30-40 হাজার টাকা করে নেওয়া হয়েছিল, আর আজ সরকার বদলে যেতেই সাধু সেজে মাত্র 2800 টাকা ফেরত দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা চলছে। আমরা এই অন্যায় মানব না। সোমেন নিয়েছে 15,000, তারপরে রাশিদুল নিয়েছে 3,000, আর প্রতি মাসে 1,500 করি। এটা এই রোডে গাড়ি চালাতে হলে সোমেন দত্তকে আগে দিতে হয়েছে 15,000, আর ইউনিয়নের সেক্রেটারি রাশিদুল ওরে দিতে হয়েছে 3,000, আর তারপরে প্রতি মাসে 1,500 করে টাকা দিতে হয়েছে। যদিও ইউনিয়নের এক নেতার বক্তব্য, জানুয়ারি মাস থেকে টোটো চালকদের কাছ থেকে যে মাসিক চাঁদা নেওয়া হয়েছিল সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর ডোনেশন বাবদ এককালীন যে টাকা নেওয়া হয়েছিল তা টোটো চালকদের জন্যই বিভিন্ন খাতে খরচ হয়ে গেছে। যে টাকা হয়েছিল অবশিষ্ট ছিল সেটা সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে 2,800 টাকা, এবং যারা মাসে যে টাকা জমা দিয়েছিল সেই টাকাটা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে। জানুয়ারি মাস থেকে প্রথম শুরু হয় আমাদের। জানুয়ারি মাস থেকে যে ক মাস হয়েছে, যে যা পয়সা জমা দিয়েছে প্রত্যেককেই সমানভাবে ফেরত দেওয়া হয়েছে। অন্যদিকে সমীরণ অধিকারী নামে এলাকার এক বিজেপি নেতার অভিযোগ, তৃণমূলের আমলে কাটমানি ছাড়া কোনো কাজ হতো না, কাটমানির ওপর সরকারটা চলতো, আর তাই নিয়েই গোলমাল। কাটমানির টাকা ফেরতের দাবিতেই এদিন গোলমাল বেঁধেছে। আমাদের টালিখোলাটা টোটো ইউনিয়ন ছিল, যেটা বকলমে চালাতো সোমেন দত্ত। তিনি কোনো কমিটিতে নাম না থাকলেও তিনি পরিচালনা করত, এবং এই টোটো ইউনিয়নে যারা টোটো এতদিন চালিয়েছে তাদের কাছ থেকে প্রথমে ইউনিয়নে ঢোকার জন্য একটা মোটা অঙ্কের টাকা নিত, সেটা 30,000, 40,000, কারো কাছে 50,000। সেই টাকার ফেরতের দাবিতে আজকে আমাদের ইউনিয়নের ভাইরা তার বাড়ি ঘেরাও করেছে, এবং তার যে কমিটি আছে আসাদুল, কুতুবুদ্দিন, এরা সামনে থেকে তাদেরকে সামনে রেখে উনি কাটমানিটা খেত। এতদিন এই কাটমানি নিয়ে খাওয়ার জন্য এই গণ্ডগোল। আজকে তার বাড়ি ঘেরাও করছে, তার কাছে টাকা দাবি করছে, এবং আমাদের এই টোটো ভাইদের এই টাকা ফেরত দিতে হবে। এই নামমাত্র অর্থ ফেরতের ঘটনা জানাজানি হতেই মুহূর্তের মধ্যেই চড়ে উত্তেজনার পারদ। টাকা নিতে অস্বীকার করে ইউনিয়ন কার্যালয়ের সামনেই বিক্ষোভ শুরু করেন টোটো চালকেরা। নেতাদের ঘিরে ধরে জবাবদিহি চাওয়া হয় এবং বকশিস দেওয়ার মতো এই আচরণের তীব্র প্রতিবাদ জানানো হয়। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোপালনগর থানার পুলিশ বাহিনী। ক্ষুব্ধ চালকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। এরপরই চালকদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এবং এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ টোটো ইউনিয়নের সভাপতি, সম্পাদক সহ মোট 7 জনকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনার পর থেকেই সাতবেড়িয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
32,000। আর আমার হচ্ছে পেমেন্টে খাতায় লিখেছে 22,000 টাকা, আর ব্যালেন্স টাকাটা ওরা খেয়ে নিয়েছে ইউনিয়ন থেকে। তৃণমূলের লোক খেয়েছে, রাশেদুল খেয়েছে, তার কুতুবুদ্দিন খেয়েছে, সোমেন দত্তর নেতৃত্বে এরা সব ভাগ করে খেয়েছে। এটা নাই তো রোডে গাড়ি চলবে না। আমাদের হচ্ছে টালিখোলা। না না, গাড়ি চলবে না। 150 টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।